বন্ধুরা, তোমরা এই মাছ কে কেমনভাবে রান্না করো আমি জানি না, কিন্তু আমি কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। তার জন্য প্রথমে একটা মিক্সির বাটিতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আমি খালি মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর দেখো ঘুরিয়ে নিয়েছি। এইবার এরকম ঘুরিয়ে নিলে কি মশলাটা ভালো হয়। তারপর কিছুটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তারপর এই টুকরো করা বেগুনগুলোর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মেখে সাইডে আমি রেখে দেব। এবার মাছগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকেও মাখিয়ে রেখে দেব। মাছটা বেশিক্ষণ মাখানো থাকলে কি তাহলে মাছের মধ্যে নুনটা ঢুকবে। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেব। এইবার ওই তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওই বাটা মশলাটা দিয়ে দেব। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছ, আর দেব পরিমাণ মতো জল দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার মাছের ঝোল প্রায় রেডি। এবার একটা হাতা দিয়ে ঝোলটাকে আমি মাছের ওপরে করে দেব, তাহলে কি ওপরের মাছগুলোও নরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার 1 থালা মাছের ঝোল রেডি। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।